ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হইয়ে বাংলাদেশের নির্বাচন লই ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সামনে আর ভালো নির্বাচনের মেকেজার এখন ভারতের নসিহত দেওয়ার হনো দরকার নেই। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ডিসেম্বরের 17 তারিখ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা হয় এবং এর আগে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহরে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর 1 ঘন্টার মাথাত এমন মন্তব্য করে উপদেষ্টা যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। হাই কমিশনারের তলবগুলি কি হয়ে তাহলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উগ্র সংবাদ বিজ্ঞপ্তিও দিয়ে, যেটা বাংলাদেশের আসন্ন নির্বাচনেই প্রসঙ্গ আছে। এতে বলা হয় শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে ভারত বাংলাদেশের অবনতির নিকে তাহা নিরাপত্তা পরিস্থিতি লইরে নয়াদিল্লি উদ্বিগ্ন। এছাড়াও উপদেষ্টা তৌহিদ হোসেন হয় গত 15 বছর নির্বাচন লইরে ভারত এমন বিবৃতি দেতে নদী। এখন তারা দেওয়ার নসিহত আরা মানতাম না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাইতে পারে। তিনি ভারতত বইরে গণমাধ্যমত বক্তব্য দেন, পাশের দেশত বইরে দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। C+ চট্টগ্রাম।